এই যাত্রাটা হলো কিছু মানুষের শুধুমাত্র ডিজাইনার হয়ে ওঠাই নয়, বরং গ্রাফিক্স ডিজাইনার হয়ে ওঠার যাত্রা। এই যাত্রার শুরুর দিনে আমরা চেষ্টা করব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা নেওয়ার। ডিজাইন হলো একটি দৃষ্টিনন্দন ইলাস্ট্রেশন, যেখানে আপনি শেপ, ফর্ম বা কালার অথবা টেক্সচারের মাধ্যমে একটি ইলাস্ট্রেশন তৈরি করে রাখবেন। অন্যদিকে গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি দৃষ্টিনন্দন ইলাস্ট্রেশন যার মধ্যে অবশ্যই বার্তা, যোগাযোগের এলিমেন্ট থাকবে। আরেকটু সহজ করে বলি, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অবশ্যই এমন কিছু তথ্য থাকবে যা ভিউয়ার দেখে সেটা গ্রহণ করতে পারে। তাহলে ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পার্থক্য কী হলো? ডিজাইন হলো এমন একটি ইলাস্ট্রেশন, সেখান থেকে আপনি তথ্য পাবেন, এটা জরুরি নয়। অন্যদিকে গ্রাফিক্স ডিজাইন তখনই হবে যখন সেটা থেকে আপনি একটি তথ্য গ্রহণ করবেন। যেমন একটি ভিজিটিং কার্ড, সেখান থেকে আপনি একজনের পরিচয়, একটি ঠিকানা এবং তার সাথে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে থাকেন। একটি পোস্টার ডিজাইন, যেখান থেকে আপনি কোনো প্রোডাক্ট অথবা কোনো ইভেন্টের তথ্যগুলো পেয়ে থাকেন। অথবা আমাদের ফেসবুক ব্যানার থেকে শুরু করে যাবতীয় যে ডিজাইনগুলি আমরা তৈরি করে থাকি তথ্য আদান প্রদানের জন্য, সেগুলিকে বলা হয় গ্রাফিক্স ডিজাইন। এই যে প্যাটার্ন ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি নিঃসন্দেহে দৃষ্টিনন্দন, তবে এখান থেকে আপনি কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারছেন না বা এই ডিজাইনের সাথে নিজের কোনো যোগাযোগ স্থাপন করতে পারছেন না। অন্যদিকে এই প্যাটার্নের উপর ঠিক এইভাবে আমরা কিছু ডিজাইন এলিমেন্ট অথবা তথ্য অ্যাড করে দিলে কি হচ্ছে, যে আপনি এই ক্রিয়েটিভিটির সাথে নিজে একটি যোগাযোগ স্থাপন করতে পারছেন, অর্থাৎ সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারছেন অথবা ইনফরমেশনগুলো জানতে পারছেন। এই যে পার্থক্যটা একটি ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে, এই বিষয়বস্তুটি আগে আমাদের খুব স্পষ্টভাবে ক্লিয়ার হতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইবার যাই যে গ্রাফিক্স ডিজাইন এবং ডিজাইন দুইটার ক্ষেত্রেই আমাদের কি কি করণীয়। প্রথমত, গ্রাফিক্স ডিজাইনের জন্য সবসময় যে সফটওয়্যারই ইম্পর্ট্যান্ট বিষয়টা এমন নয়। আপনি এত সময় সংজ্ঞাটি বুঝতে পেরেছেন যে এমন একটি পোস্টার বা ডিজাইন হবে যেখান থেকে মানুষ তথ্য সংগ্রহ করবে। সেটা যদি আপনি হাতে করে থাকেন, অর্থাৎ কোনো কাগজের উপর রঙিন কলম পেন্সিল দিয়ে, সেটাও একটি গ্রাফিক্স ডিজাইন অবশ্যই। এবার কথা হলো যে ডিজিটালি আমরা যে গ্রাফিক্স ডিজাইন শিখতে চলেছি বা গ্রাফিক্স ডিজাইনের মার্কেটে আমরা এগোতে চলেছি, সেই ক্ষেত্রে আমাদের যে দুইটি সফটওয়্যার বা টুলস আমাদের খুব হেল্প করবে, বা যে দুইটি সফটওয়্যারের উপর বেস করেই এই গ্রাফিক্স ডিজাইন এতটা ডেভেলপ হয়েছে, সেই দুইটি সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটাকে মাদার সফটওয়্যার বলা হয়ে থাকে এবং এটাকে আরও ভেক্টর সফটওয়্যার বলা হয়ে থাকে। কেন ইলাস্ট্রেটরকে ভেক্টর সফটওয়্যার বলা হয়ে থাকে? তার কারণ হলো, আপনি যখন কোনো ডিজিটাল ডিভাইস দিয়ে ছবি তোলেন অথবা ফটোশপ থেকে কোনো একটি ছবিকে আউটপুট দেন বা সেখানে নিয়ে এসে কাজ করেন, সেটার মধ্যে হাজার হাজার পিক্সেলের মাধ্যমে একটি ক্রিয়েটিভ তৈরি হয়। অন্যদিকে ইলাস্ট্রেটরে ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে প্রত্যেকটা শেপ তৈরি হয়, যার কারণে এটাকে যতই জুম করুন না কেন আপনি পিক্সেল আপনি দেখতে পাবেন না। এই সুবিধার জন্যে এই সফটওয়্যারকে বলা হয় ভেক্টর সফটওয়্যার। তাহলে গ্রাফিক্স ডিজাইন হতে গেলে আমাদেরকে দুইটা দিকে পাশাপাশি খেয়াল রাখতে হবে। একটি হলো আমাদের কনসেপচুয়াল দিক, অর্থাৎ আমি কি করতে চলেছি। আরেকটি হলো আমার সফটওয়্যারের দিক, অর্থাৎ আমি কতটা যোগ্য এই কাজটি করার জন্যে। এক কথায় সামর্থ্য। এই যাত্রাটা শুধুমাত্র একটি সফটওয়্যার শেখার যাত্রা নয়। এখানে আমরা শিখব কিভাবে ডিজাইন এলিমেন্ট কালেক্ট করতে হয়, কিভাবে ডিজাইন কনসেপ্ট রেডি করতে হয়, কিভাবে বেস্ট কালারটি চয়েস করতে হয় এবং কিভাবে তার কম্পোজিশনের মাধ্যমে সঠিক ফন্ট চয়েস করে আমাদের একটি বেটার আউটপুট দেওয়া হয়। এছাড়াও এই যাত্রায়
অসংখ্য অভ্যাস এবং অসংখ্য ট্রিক্স এবং টিপস থাকছে আমাদের সাথে। এই যাত্রায় ডে বাই ডে আমরা ডেভেলপ করব আমাদের আইডিয়া এবং আমাদের সফটওয়্যারের দক্ষতাগুলোকে। এই যাত্রায় আপনারা যারা আমার সাথে থাকছেন তারা অবশ্যই একটি পেন্সিল এবং একটি স্কেচ প্যাড সঙ্গে রাখবেন। আমার সাথেই করবেন অনুশীলন এবং আমার সাথেই প্রজেক্টের কাজ। একসাথে এগোবো আমরা এই যাত্রায়। আশা করি আপনারা থাকবেন আমার সাথে। দেখা হচ্ছে দ্বিতীয় দিনে। সঙ্গেই থাকুন।